হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের ছেলেদের শার্টের হাত কাটিং করে দেখাবো। আগের দিন আমি শার্টটা কাটিং করে দেখিয়েছি, দেখে নাও তাহলে হাতটা কীভাবে কাটিং করি। এখন ফুল হাত কাটিং করবো। প্রথমে একটা কাপড় নিলাম, আগের যে কাপড়টা আমি কেটেছি হাতটা শার্টটা, সেই শার্টের কাপড়ে আমি হাতটা কাটিং করছি। 2 ভাঁজ 4 পাট করে নেব কাপড়টাকে। এইভাবে কাপড়টাকে 2 ভাঁজ 4 পাট করে নিলাম। এখানে কাপড়টাকে সোজা করার জন্য আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম। যার যেমন ঝুলের মাপ হবে তোমরা তার তেমন ঝুলের মাপটা, হাতের ঝুলের মাপটা নিয়ে নেবে। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আরও একটা দাগ দিয়ে দিলাম, কারণ এখানে চাপ সেলাই করবে, সেই জন্য আরও 1/2 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এরপর আমি ঝুলের মাপটা নিয়ে নেব। যার যেমন হাতের ঝুলের মাপ হবে তোমরা তার তেমনই হাতের ঝুলের মাপটা নিয়ে নেবে। আমি এখানে হাতের ঝুল নিয়ে নিলাম 15 ইঞ্চি। এখানে আমার হাতের ঝুলটা হচ্ছে, গোটাটা হলো 17 ইঞ্চি, কিন্তু আমি এখানে 15 ইঞ্চি নিলাম, কারণ এই হাতের পপ কাটিং করতে হবে 2 ইঞ্চি মতো, সেই জন্য আমি 2 ইঞ্চি বাদ দিয়ে আমি হাতের ঝুলের মাপটা নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নেব 2 ইঞ্চিতে ডাউন করবো, হাতটা 2 ইঞ্চিতে ডাউন করব। তুমি বড়দের যদি বড় যারা তাদের যদি হাত কাটিং করি তাহলে 3 ইঞ্চি 3.5 ইঞ্চিতে ডাউন করবে। আমি এটা 2 ইঞ্চিতে ডাউন করব। 2 ইঞ্চি নিয়ে নেবেন। এবার আর্মহোলের মাপটা তোমরা নিয়ে নেবে, যার যেমন আর্মহোল হবে। আমার যে শার্টটা কেটেছি সেই শার্টের আর্মহোলটা আমার এখানে হয়েছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে নিলাম, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দিয়ে 8 ইঞ্চি দিলাম। দিয়ে এখান থেকে আমি এবার এইভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এখানে হাতের মুহুরিটা নিয়ে নেব। যার যেমন হাতের মুহুরি হবে 2 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। এখানে হাতের মুহুরি হয়েছে আমার 8, তাই 8-এর অর্ধেক 4 নিলাম, আর 1 ইঞ্চি বাদ দিয়ে সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। দিয়ে আমি যে এইভাবে মিলিয়ে দেবো। এরপর হাতটা কাটিং করা খুব সহজ, দেখলে ধৈর্য ধরে সব কিছুই সহজ, তোমরা বুঝতে পারবে। এটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার আমি দেখে নাও কীভাবে হাতটা কাটিং করি। হাতটা কাটিং করা আমার হয়ে গেল। এরপর আমি তাল পাটটা কাটিং করে নেব। হাফ ইঞ্চি মতো তাল পাটটা কাটিং করব, 1/2 ইঞ্চি মতো।
আর আমি যেদিকে ডান পাটটা কাটিং করেছি সেদিক থেকে তার বিপরীত দিক থেকে আমি হাতে সাইডটা কেটে নেব। যেদিকে ডান পাট কাটিং করলাম তার বিপরীত দিকে আমি এই যে এখানটা কেটে নেব। এই দিক থেকে আমি 3 ইঞ্চি মতো নিয়ে এখানটা নিলাম 3 ইঞ্চি মতো, আর উপর দিক থেকে নিয়ে নিলাম 4 ইঞ্চি মতো, 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি মতো নিতে পারো। আমি এখানে 4.5 কাটবো। যেদিকে তাল পাটটা কাটিং করবে তার বিপরীত দিকে এইটা এখান থেকে কেটে দেবে। আমি অন্য আর একদিন আমি ছেলেদের শার্টটা সেলাই করে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো। দেখবে কতটা সহজ, তৈরি করাটাও সহজ, কাটিং করাও সহজ, শুধুমাত্র ধৈর্য ধরে দেখলেই হবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।